এখন দেখবেন সংবাদ শিরোনাম। সংস্কারে বাধা দিয়ে ফ্যাসিবাদের পথেই হাঁটছে সরকার। অভিযোগ, বিরোধী দলের জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূলের কথা বললেন মির্জা ফখরুল। ব্যায়াম স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে প্রাণবন্ত সময় কাটালেন প্রধানমন্ত্রী। বললেন, অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে জুলাই সনদ। কুমিল্লায় নিখোঁজের 12 ঘণ্টা পর এনবিআর কর্মকর্তা বুলেট বৈরাগীর মরদেহ উদ্ধার। খুলনার 13 খাদায় ধান কাটাকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষে একজন নিহত। ইসলামাবাদ শান্তি আলোচনায় ফের অনিশ্চয়তা, যাচ্ছে না মার্কিন প্রতিনিধি দল। দাবি দেওয়া জানিয়ে আগেই পাকিস্তান ছেড়েছেন আরাকচি। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। জামায়াতে ইসলামকে রাজনৈতিকভাবে কিভাবে নির্মূল করা যায় সেভাবেই কাজ করতে হবে, এই মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন নিয়ে জামায়াতের আমিরের বক্তব্যের কঠোর সমালোচনা করলেন বিএনপির মহাসচিব। শনিবার তিনি বলেন, নির্বাচনের আগ থেকেই রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করছে বিরোধী দল। নয়াপল্টনে দলের কার্যালয়ে যৌথ সভা শেষে কথা বলেন বিএনপির মহাসচিব। জানান, 1 মে নয়াপল্টনে সমাবেশ করবে শ্রমিক দল। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি ক্যাম্পাসে ছাত্র রাজনীতির উত্তাপ প্রসঙ্গ টানেন তিনি। শিক্ষার্থীদের আহ্বান জানান অপরাজনীতি পরিহারের। জামায়াতে ইসলামের আমির তিনি বলছেন যে বিএনপি ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে। সমগ্র বিশ্বের সমস্ত দেশগুলো, বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানগুলো, পত্র পত্রিকা, মিডিয়া এক বাক্যে স্বীকার করেছে যে এই নির্বাচনটি ছিল এই কালের, অর্থাৎ বাংলাদেশ সৃষ্টির পর থেকে সবচেয়ে নিরপেক্ষ ও সমগ্র জাতি অত্যন্ত সচেতনভাবে তাদেরকে প্রত্যাখ্যান করেছে এবং আগামীতে যেন পুরোপুরি তাদেরকে নির্মূল করা যায় রাজনৈতিকভাবে, সেইভাবে আমাদেরকে কাজ করতে হবে। জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএম ফাউন্ডেশনের অডিটোরিয়াম ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রের প্রকৃত মালিক যে জনগণ 2024-এর গণ অভ্যুত্থান তা আবারও প্রমাণ করেছে। জনপ্রশাসনের প্রতিটি স্তরে মেধা এবং দক্ষতাকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশও দেন প্রধানমন্ত্রী। সকালে রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম ল্যাবরেটরি স্কুল পরিদর্শনে যান প্রধানমন্ত্রী। হঠাৎ করেই ছিল তার এ পরিদর্শন। এ সময় তিনি শিশু শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন, প্রাণবন্ত সময় কাটান। উচ্ছ্বসিত ছোট্ট শিক্ষার্থীরা ছুটে আসে প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলাতে, কেউ আবার অটো। এর আগে বিয়াম ফাউন্ডেশন প্রাঙ্গণে নতুন অডিটোরিয়াম ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। ফলক উন্মোচন শেষে দেশের সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি। পরে অডিটোরিয়াম মিলনায়তনে আয়োজিত সুধী সমাবেশে যোগ দেন সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী স্মরণ করেন 24শে জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে। তিনি বলেন, 1.5 দশকের অপশাসন শেষে জনগণের ভোটে নির্বাচিত এই সরকার জন আকাঙ্ক্ষা পূরণে কাজ করছে। বিশেষ করে জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে সরকার কোনো আপোষ করবে না। 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আবারও স্পষ্ট করে দিয়েছে এই রাষ্ট্রের মালিক এই দেশের জনগণ। সুতরাং জনপ্রশাসনের কর্মকর্তা হিসাবে রাষ্ট্রের মালিক জনগণের স্বার্থ এবং কল্যাণ নিশ্চিত করা আপনাদের প্রধান দায়িত্ব। চট্টগ্রাম থেকে ফেরার পথে নিখোঁজ রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে কোটবাড়ি বিশ্ব রোড এলাকায় তার মরদেহ পাওয়া যায়। পুলিশ এবং স্থানীয়রা জানায়, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি বিশ্ব রোড এলাকায় মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। নিহত বুলেট বৈরাগী কাস্টমস, এক্সাইজ এবং ভ্যাট বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা ছিলেন। তিনি চট্টগ্রামের প্রশিক্ষণ শেষে গত 24 এপ্রিল রাতে কুমিল্লায় ফেরার পথে নিখোঁজ হন। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ ছিল। প্রায় 12 ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার হলো। হত্যা রহস্য উদ্ঘাটনে তদন্ত করছে পুলিশ। ইরানের সঙ্গে শান্তি আলোচনার উদ্দেশ্যে মার্কিন প্রতিনিধি দলের পূর্ব নির্ধারিত পাকিস্তান সফর বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এই তথ্য জানিয়েছেন ট্রাম্প। আলোচনায় অংশ নিতে আজই পাকিস্তান যাওয়ার কথা ছিল মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং কূটনীতিক জ্যারেড কুশনারের। এরই মধ্যে ইসলামাবাদ ছেড়েছে ইরানের প্রতিনিধি দল। এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনিরের সঙ্গে বৈঠক করেছেন আব্বাস আরাকচি নেতৃত্বাধীন ইরানের প্রতিনিধি দল। আল জাজিরা সূত্র মতে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ বন্ধ করতে তেহরানের দাবির আনুষ্ঠানিক তালিকা পাকিস্তানের কাছে পৌঁছে দিয়েছেন আরাকচি। পাকিস্তানের বৈঠক শেষে ওমান ও রাশিয়ার সফরের কথা রয়েছে তার।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। লিমন মাদারগঞ্জ উপজেলা লালডোবা এলাকার জহুরুল হকের ছেলে। 2 ভাইয়ের মধ্যে লিমন বড়। বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হওয়ার স্বপ্ন ছিল তার। তিনি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে 1 বছর আগে উচ্চশিক্ষার জন্য ফ্লোরিডা যান। সেখানে তিনি পিএইচডি করছিলেন। এই হত্যাকাণ্ডের বিচারের পাশাপাশি তার মরদেহ দ্রুত দেশে ফেরত চান